হ্যালো ফ্রেন্ডস, আরআরবি এনটিপিসি এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন সংক্রান্ত একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটিতে আমরা দেখে নেব যে সিলেবাস এবং আরআরবি এনটিপিসি যে প্যাটার্ন, এছাড়াও টপিক ওয়াইজ যে ওয়েটেজ আছে প্রত্যেকটা সাবজেক্টের যে ছোট ছোট টপিক আছে, সেই ছোট ছোট টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের লেভেলটা মডারেট, লো বা হাই লেভেল কিনা, কেমন লেভেলের কোশ্চেন আসতে পারে, তাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। অতএব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। খুব ছোট ভিডিও, তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং তোমরা চাইলে পরে ভিডিওটির স্ক্রিনশট মেরে নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট করে রাখতে পারো, যাতে তোমাদের প্রিপারেশনের জন্য হেল্পফুল হয়। দেখো, তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে এখানে দেখো প্রথমেই আছে প্রথমেই দেখো আমাদের সাধারণত যে আরআরবি যে এক্সামটা কন্ডাক্ট হয়, সেই এক্সামটা দুটো সিবিটিতে কমপ্লিট হয়। কটা সিবিটিতে? দুটো সিবিটিতে কমপ্লিট হয় কিন্তু। দুটো সিবিটিতে কন্ডাক্ট হয়, প্রথমে বলেছি যে আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম প্যাটার্ন। এখানে টোটাল দেখো 90 নম্বরের এক্সাম আছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের 40 নম্বরের 40টা কোশ্চেন থাকবে। 40 নম্বর মানে প্রত্যেক কটাতে 1 নম্বর করে থাকবে পার কোশ্চেনে। ম্যাথামেটিক্স এর উপরে অর্থাৎ অঙ্ক আর অ্যারিথমেটিকের উপর ডিপেন্ড করে টোটাল 30টা প্রশ্ন থাকবে। 30টাতে এক এক নম্বর করে টোটাল 30 নম্বর করে থাকছে। এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর উপরে টোটাল 30টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটাতে 1 নম্বর করে টোটাল 30 নম্বর। অতএব এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল 100 নম্বরের এক্সাম হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, এবং সেকেন্ড সিবিটিতেও যারা সিবিটি 1 ক্লিয়ার করবে, সেকেন্ড সিবিটির জন্য কিন্তু আলাদা রকম একটু প্যাটার্ন আছে। কি কি? সাবজেক্ট গুলো একই, সাবজেক্ট গুলো দেখো একই আছে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন গুলো হাই লেভেল হবে আরো। এবং এছাড়াও তোমাদের কোশ্চেনের নাম্বারটা একটু চেঞ্জ হয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং তাতে প্রত্যেকটাতে এক এক নম্বর করে টোটাল 50 নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স এ 35টা, 35 নাম্বার হবে টোটাল, এক এক নম্বর করে। জেনারেল ইন্টেলিজেন্স এর উপরে এবং রিজনিং এর উপরে টোটাল দেখো 35টা কোশ্চেন থাকবে এবং 35 নাম্বার করে। টোটালটা যদি আমরা যোগ করে দেখবো যে 120 নম্বরে আমাদের সিবিটি 2 এক্সামটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? এবং টোটাল 90 মিনিট আমাদের কিন্তু টাইম দেবে। আগের আগের দেখো সিবিটি 1 এর থেকে কিন্তু একটু কিন্তু হার্ড হয়ে যাচ্ছে। আগে দেখো 90 মিনিট তুমি 100 নম্বরের কোশ্চেন অ্যান্সার করছিলে, এবার দেখো 90 মিনিটে তুমি 120 নম্বরের কোশ্চেন কিন্তু এক্সাম দিচ্ছ। নেক্সট দেখো, যারা পোস্ট ওয়াইজ যাদের সিবিটি 2 ক্লিয়ার করার পরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 6 পর্যন্ত যেসব পোস্ট গুলো আছে, সেই পোস্ট গুলোর উপর ডিপেন্ড করে যেখানে তোমাদের টাইপিং টেস্ট আছে, তাদের যে টাইপিং টেস্টটা হবে, সেই টাইপিং টেস্টটা হবে যে পার মিনিটে ইংলিশের জন্য, যারা ইংলিশ হবে তাদের ইংলিশের জন্য পার মিনিটে 30টা কোশ্চেন টাইপ করার ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে? আর যাদের হিন্দি আছে তাদের ক্ষেত্রে পার মিনিটে 25টা ওয়ার্ড টাইপিং করার ক্যাপাসিটি থাকতে হবে। এবার বলি যে এই টাইপিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার যে ব্যাক স্পেস থাকবে, সেই ব্যাক স্পেসটা কিন্তু ব্লক করা থাকবে। অতএব তোমরা কোনো কিছু ভুল টাইপিং করলে সেটা কিন্তু আর মানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে তোমরা কিন্তু করে নিতে পারবে না। অতএব ওটাও কিন্তু এরর হবে। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব যে কোশ্চেনের উপর ওয়েটেজ নিয়ে। কোশ্চেনের ওয়েটেজ হিসাবে আমরা দেখব কি কি কোশ্চেন। দেখো এখানে প্রথমত এনটিপিসি তে সিবিটি 1 সিবিটি 2 মিলিয়ে প্রিভিয়াস ইয়ার গুলো অ্যানালিসিস করে আমি এটা তোমাদের জন্য তৈরি করেছি। এবং টপিক ওয়াইজ যদি আমরা দেখি ম্যাথমেটিক্স এর উপর, দেখো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার সিস্টেমে দেখো সব থেকে বেশি কোশ্চেন এসছে ইজি টু মডারেট লেভেলে। ঠিক আছে?
একটু সোজা আসতে পারে, তার থেকে একটু কঠিন আসবে। এছাড়াও দেখো এখানে রেশিও প্রপোর্শনে তিনটে তিনটে করে কোশ্চেন আসছে, এবং ডেটা ইম্পুটেশনের উপরেও তিনটে করে, সিম্পলিফিকেশনের উপরেও তিনটে করে কোশ্চেন এসছে। টোটাল দেখো এইখানে তাহলে রেশিও প্রপোর্শন, ডিআই, নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশনের উপর কিন্তু আমাদের বেশি জোর দিয়ে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও স্ট্যাটিস্টিক্স এর উপরে একটা, অ্যাভারেজের উপরে একটা, এবং এই কোশ্চেন দুটো আসছে এখান থেকে, অ্যাভারেজের উপরে এটা একটা একটা করে এসছে। এছাড়াও লস প্রফিটের উপর তিনটে করে কোশ্চেন এসছে। এছাড়া বাকি দেখো সিআই, এসআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে দুটো দুটো করে, মেনসুরেশনের উপর দুটো করে কোশ্চেন এসছে, টাইম ওয়ার্কের উপর দুটো করে, স্পিড টাইম ডিস্টেন্সের উপর দুটো করে, টোটাল 30টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, যদি আমরা ওভারঅল কোশ্চেনকে যদি অ্যানালাইজ করে দেখি, তাহলে ইজি টু মডারেট কোশ্চেনই কিন্তু বেশি আসছে। নেক্সট দেখো, নেক্সট সাবজেক্ট কোডিং ডিকোডিং এর উপরে কি কোশ্চেন এসছে দেখো। কোডিং ডিকোডিং এর উপরে তোমাদেরকে এনটিপিসি তে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর উপর তোমরা দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিং এর উপর প্রায় 4টে কোশ্চেন এসছে, ম্যাথমেটিক্যাল অপারেশন উপর 4টে, ব্লাড রিলেশন উপর 4টে। এছাড়াও যদি দেখো সিলোজিজম, অ্যানোলজি, ভেন ডায়াগ্রাম এবং পাজেলের উপর তিনটে তিনটে করে কোশ্চেন আসছে। তাই যেগুলো আমি গোল করে দিচ্ছি এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তোমরা এইগুলো আগে বেশি প্র্যাকটিস করো, তারপরে কিন্তু অন্য অন্য টপিক গুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। এখান থেকেও 30টা কোশ্চেন আসছে। এটা সম্পূর্ণ কিন্তু সিবিটি 1 এর যে কোশ্চেন ওয়েটেজ সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি, এরপরে হিস্ট্রির উপর দেখো, জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস হিস্ট্রিতে দেখো সব থেকে বেশি কোশ্চেন আসছে 7টা। তারপরে কিসে আসছে, ফিজিক্সের 4টে, কম্পিউটারের 4টে, এবং কি কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই বেশি হবে, কারেন্ট অ্যাফেয়ার্স তো খুব ভালো করে পড়তে হবে, এবং বায়োলজিতেও কি 7টা করে কোশ্চেন এসছে কিন্তু। ঠিক আছে, এগুলো সব সিবিটি ওয়ান এর উপর ডিপেন্ড করে এটা এই কোশ্চেন ওয়েটেজটা বানানো। ওভারঅল ওয়েটেজ ইজি টু মডারেট লেভেলের এসছে। সিবিটি 2 এর জন্য আমরা নেক্সট কোনো একটা ভিডিও বানাবো, আগে এক্সামটা সিবিটি 1 হয়ে যাক, তারপর থেকে এটা বানিয়ে দেবো। আশা করি তোমরা ক্লাসটা থেকে, এই ভিডিও থেকে উপকৃত হলে। তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের চ্যানেলে যে প্রতিনিয়ত যে অঙ্কের ক্লাসটি হচ্ছে তোমরা সেখানে অ্যাটেন্ড করো, তোমাদের মতামত জানাও, তোমাদের কোন ধরনের ভিডিও হলে সুবিধা হবে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকছে। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, এবং তোমরা চ্যানেলটির পাশে থেকে অবশ্যই হেল্প করো। আর এই ভিডিওটি তোমাদের যেসব বন্ধুরা সিলেবাসের সম্পর্কে সাধারণত অবগত নয়, তোমরা তাদেরকে জানিয়ে দিও, ভিডিওটি শেয়ার